মোহাম্মদ ইউনুস উনি একটা মিটিং করেছিলেন যেখানে সনাতনী যত অর্গানাইজেশন ছিল, বুদ্ধিস্ট, খ্রিশ্চান মাইনরিটিস, হিন্দু মাইনরিটিস, সবাই ওনার সঙ্গে দেখা করতে ছিলেন ওরা, আর ওরা লিস্টও দিয়েছিল। তো এই বার্তা তো চলছে, কিন্তু অন গ্রাউন্ড এটা দেখতে হবে কি শান্তি ফিরে আসে আর যারা জেলে আছে ওরা ন্যায় পাক। আজকে অপূর্ব ভট্টাচার্য যিনি ওনার আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে হাইকোর্টে তিনি আপিল করবেন, যে লোয়ার কোর্ট যে আবেদন যেটা আজকে রায় দিল জামিনের আবেদন করবেন। হ্যাঁ, এটা তো আপিল তো করতেই হবে, কেন কি আমরা জানি কি প্রত্যেক দেশে একটা লোয়ার কোর্ট থাকে, হাইকোর্ট থাকে, তারপরে সুপ্রিম কোর্ট থাকে। তো এটা তো পথ খোলাই আছে। তো আমরা এটাই আশা করি কি হাইকোর্ট, উচ্চ আদালত এটা সংজ্ঞান নেবে গোটা বিষয়কে আর তাড়াতাড়ি একটা নির্ণয় দেবে, সো দ্যাট চিন্ময় কৃষ্ণ বাবু উনি যেটা 40-42 দিন থেকে জেলে আছেন, ওনার শরীর অসুস্থ আছে, আর যেটা কেসও করা হয়েছে ওটা খুব ওখানকার লোকই বলছে, আইনজীবীরাই বলছে কি এটা খুব ভেগ গ্রাউন্ড, ওটা দাঁড়াবে না কোর্টে। আমরা এটাও জানি কি যিনি এই ট্রিজনে কেস, দোষদ্রোহের কেস করেছিলেন, ওনার নিজের পার্টিও ওনাকে নিষ্কাশিত করে দিয়েছে এটা করার পরে। তো আমরা এটাই সেই জন্য সব গোটা বিষয় নিয়ে আমরা এটা আশা করি কি হাইকোর্ট ইমিডিয়েটলি এটা লিস্ট করবে আর চিন্ময় কৃষ্ণ বাবু উনি জামিন পাবেন, জাস্টিস পাবেন। এক মাসেরও বেশি সময় ধরে উনি জেলে আছেন, কোথাও মনে হচ্ছে কি বাংলাদেশের বিচারের নামে প্রহসন চলছে? 42 দিন হয়ে গেছে আজকে নিয়ে, তো এটা দুর্ভাগ্যপূর্ণ, কেন আমরা এটা জানি কি ওনার শরীরও উনি অসুস্থ আছেন। তো আমরা এটাই আশা করি কি এখন যেরকম ওনার লয়াররা বলছে কি ওরা হাইকোর্টে আপিল করবে, তো আমরা জানি কি হাইকোর্টের একটু লেভেলটা হায়ার কোর্ট, তো আমরা এটাই আশা করি কি হাইকোর্ট ইমিডিয়েটলি শুনানিটা করে যেটা অন্যায়টা হচ্ছে ওটা দেখবে আর চিন্ময় কৃষ্ণ বাবুকে ফ্রি করবে। ফলত তুমি দেখতেই পেলে যে এই মুহূর্তে তিনি এখনো আশাবাদী, কারণ অপূর্ব ভট্টাচার্য তার আইনজীবী কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে তারা জামিনের আবেদন জানাবেন হায়ার কোর্টে, অর্থাৎ ঢাকা হাইকোর্টে তারা কিন্তু আবেদন জানাবেন। তো সেটাতে কোথাও না কোথাও কিন্তু এখনো আশাবাদী ইসকন কর্তৃপক্ষ। তিনি আরও কিছু জানাচ্ছেন, আমরা শুনে নেব। ব্রিটিশ পার্লামেন্টেও যারা মেম্বার অফ পার্লামেন্ট, তিনজন মেম্বার অফ পার্লামেন্ট চিন্ময় কৃষ্ণ বাবুকে নিয়ে ওরা নিজে পার্লামেন্টে ডিসকাশন করেছেন। তারপরে আমেরিকা থেকেও এক গভর্নমেন্টের উচ্চ অধিকারী ইউনিয়ন গভর্নমেন্ট সঙ্গে কথা বললো কিছুদিন আগে কি ওখানকার যারা সবাই আছে হিউম্যান রাইটস এটা প্রোটেক্ট হোক। ইন্ডিয়ান গভর্নমেন্টও এটা আশা করেছিল, কথা বলেছিল কি চিন্ময় কৃষ্ণ বাবু আর যারা অ্যারেস্টেড আছে ওদের রাইটস প্রোটেক্টেড হো আর ওরা জাস্টিস পাক। আমাদের ইসকন সোসাইটিও এটা হোপ করেছিল, আশা করেছিল কি যারা এরকম গ্রেফতার হচ্ছে ওদের হিউম্যান রাইটসটা বাজিয়ে রাখে, ওখানকার যে কানুন ব্যবস্থা আছে ওদের আইনজীবীরা লড়তে পারে। বাংলাদেশে এই মুহূর্তে যা কন্ডিশন চলছে, প্রত্যেক দিনই সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। এর আগে আমরা দেখেছি আইনজীবীদেরকেও আক্রমণ করা হয়েছে ধারাবাহিকভাবে। তো কোথাও না কোথাও আজকে এই যে নিম্ন আদালতের এই যে নির্দেশ, এটা কোথাও না কোথাও সেই সংখ্যালঘুদের উপর আক্রমণের যে বিষয়গুলো হয়ে এসেছিল বা আইনজীবীদের যে একটা চাপ ছিল, এটা কোনোভাবে প্রভাবিত করেছে লোয়ার কোর্টের আজকের এই জাজমেন্ট? আমি কোনো অন্য দেশের জাস্টিস সিস্টেমে আমি কমেন্ট করতে চাই না, কেন কি আপনারা বুঝেন আমরা ওখানে ব্যাকফুটে আছি। আমরা আশা করি কি একটা হয় কি জাস্টিস দেওয়া আর এটাও দেখতে হবে কি এর সবাইকে এটা প্রতীত হতে হবে কি জাস্টিসটা ডেলিভার হচ্ছে। জাস্টিসটা ডেলিভার প্রতীত হওয়ার জন্যেও আমাদের দেখতে হবে কি আইনজীবী যারা ওনার হয়ে কেস লড়তে যাচ্ছে যে কোর্টে, ওরা সুস্থভাবে নির্ভীকভাবে ওরা দাঁড়িয়ে কথা বলতে পারে। আর যখন কথা বলে কোর্টে, যখন বাড়িতে ফিরে যায় নিজের চেম্বারেতে থাকে, তখন ওদের বাড়িতেও কেউ হামলা না করে, ভয় দেখানো না হয়। তাহলে তো পরোক্ষভাবে চাপ তৈরি করা হচ্ছে। তো ওটা সেই জন্য এটা আনফর্চুনেট, সেই জন্য পুরো গোটা বিশ্বের নজর বাংলাদেশের উপরে আছে। না, যদি এরকম করে তো ন্যাচারালি আপনি প্রভাবিত হয়ে যাবেন। এখানেই তো সরকারের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকার তাহলে করছে না কেন? যেখানে বিদেশ সচিব পর্যায়ের একটা মিটিং হলো, সেই আলোচনার পরও আইনজীবীদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকেও চরম বিশৃঙ্খল যে হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছে। তো এটা তো আনফর্চুনেট। আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট স্টেপ নেবে আর এরকম না রিপিট হয় হাইকোর্টে, এটাই আমরা আশা করতে পারি। কি করবেন এই মুহূর্তে? আপনারা তো আশা ভঙ্গ হলো অনেকটা। আমরা সবাই প্রার্থনা করছি আর পুরো গোটা বিশ্ব এটা দেখছে কি বাংলাদেশের
সেই জন্য বাংলাদেশ নিজের ছবির জন্যেও কি সব কিছু ঠিক আছে, যেরকম আমরা শুনলাম কি গভর্নমেন্ট বললো কি সব কিছু ঠিক আছে, তো ওটা দেখার অন গ্রাউন্ড দেখার জন্যেও আমরা আশা করি কি যখন ওদের লয়ার যখন আপিল করবে হাইকোর্টে, তো জাস্টিস শুড বি ওটা ডেলিভার হচ্ছে, ওটা হওয়ার জন্যেও যেটা করার দরকার ওটা গভর্নমেন্ট করবে। সরাসরি তুমি শুনলে যে রাধারমণ বাবু তিনি কিন্তু বলছেন এখনও আশা রাখছেন যে হয়তো জামিন পাবেন, তার কারণ ইতিমধ্যে তার আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি হাইকোর্টে অ্যাপ্লাই করবেন। কিন্তু কোথাও না কোথাও এই যে আজকে জামিন খারিজ হয়ে যাওয়া নিম্ন আদালতের এই বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে আইনজীবী দাঁড়াচ্ছেন চিন্ময় কৃষ্ণের হয়ে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের উপর প্রভাব খাটানো হচ্ছে। তো কোথাও না কোথাও গিয়ে জাস্টিস সঠিকভাবে ডেলিভার হচ্ছে কিনা এটাও কিন্তু বাংলাদেশ সরকারের দেখা উচিত। তো স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট আশাহত হয়েছেন ইসকন কর্তৃপক্ষ, এবং তারা কিন্তু পরবর্তীকালের যে আইনি লড়াই সেটা জারি রাখবেন তেমনটাই কিন্তু তারা বলে যাচ্ছে। জেলবন্দি থাকতে হচ্ছে কিন্তু আপাতত চিন্ময় কৃষ্ণ মহারাজকে, এবং এই গোটা ঘটনা যখন থেকে সামনে এসেছে যে তার জামিনে আবেদন খারিজ করা হয়েছে, এবং যথেষ্ট আশঙ্কার মধ্যে কিন্তু রয়েছে এই মুহূর্তে ইসকন কর্তৃপক্ষ। এবং তারা যেটা বলছেন যে নতুন বছরে তারা কিন্তু আশা করেছিলেন যে হয়তো জামিন মঞ্জুর করা হবে, হয়তো শুনানি সঠিকভাবে হবে, তার কারণ যেহেতু বিদেশ সচিব পর্যায়ে মিটিং হয়েছিল এবং বিভিন্ন মহল থেকে তারাও জানতে পারছিলেন যে আইনজীবীরা সঠিকভাবে আজকে তার সওয়াল জবাব করতে পারবেন। ঠিক এই জায়গা থেকে তারা বুক বেঁধেছিলেন যে হয়তো আজকে প্রায় 42 দিন বাদে চিন্ময় কৃষ্ণ মহারাজের জামিন হতে পারে, কিন্তু ইতিমধ্যে সেই জামিন খারিজ করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কী বলছেন আমরা আরও একবার কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি ইতিমধ্যে গভর্নমেন্ট, আমরা এটাই আশা করি কি উনি চিন্ময় কৃষ্ণবাবু ন্যায়। আবারও বলবো 42 দিন পর আজকে জামিন আবেদন খারিজ হয়ে গেল, আশা হতো। এটা তো খুব দুঃখের খবর। আমরা এটা আশা করিনি কি, আমরা খুব হোপফুল ছিলাম কি নতুন বছরে উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু একটা পজিটিভ দিক এটা আছে কি অ্যাটলিস্ট ওনার 10-11 জন লয়ার রিপ্রেজেন্ট করতে পেরেছে। আমরা এটাই আশা করি কি যখন এই মামলাটা ওরা হাইকোর্টে নিয়ে যাবে ওখানেও ওরা সুরক্ষিত বোধ করে এরকম ইন্টারিম গভর্নমেন্ট ব্যবস্থা করবে।